আদমশুমারি করতে গিয়ে হামলার শিকার 2024 সালে এমন পরিস্থিতি দেখা গেছে মিয়ানমারে। গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বারংবার বিদ্রোহীদের কবলে পড়েন আদমশুমারি কর্মী এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাকর্মীরা। শেষমেশ এই আদমশুমারি অনেকাংশেই ব্যর্থ হয় বলে দাবি করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার উপদেষ্টা রিচার্ড হর্সি। তবে আদমশুমারির সাফল্য দাবিতে পঞ্চমুখ জান্তা সরকার। বিশ্বের যে কোনো রাষ্ট্রের জন্য আদমশুমারি খুবই সাদামাটা একটি ঘটনা। রাষ্ট্র সচল রাখতে একটা নির্দিষ্ট সময় পর পর আদমশুমারি করতেই হয়, কিন্তু বছরের পর বছর গৃহযুদ্ধে পর্যদুস্ত মিয়ানমারের জন্য এই আদমশুমারির অন্য রকম একটা গুরুত্ব রয়েছে। মূলত দেশে একটি নির্বাচন পরিচালনা করার আগের ধাপ হিসেবে এই আদমশুমারি করায় জান্তা সরকার। 4 বছর আগে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর মাধ্যমে দেশ জুড়ে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। জান্তা সরকারের বিরোধী পক্ষ আশঙ্কা করছে আগামী এই নির্বাচনের মাধ্যমে পাকাপোক্তভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে সামরিক জান্তা। জান্তা সরকার দাবি করেছে 2020 সালে যে নির্বাচনের মাধ্যমে আগের সরকার ক্ষমতা এসেছিল সেই নির্বাচনের ভোটার তালিকা সঠিক ছিল না। 2024 সালে আদমশুমারির মাধ্যমে তারা সঠিক ভোটার তালিকা তৈরি করবে। দেশটির অভিবাসন এবং জনসংখ্যা সংক্রান্ত মন্ত্রণালয় স্বীকার করেছে মায়ানমারের মোট 330টি টাউনশিপের মাঝে মাত্র 145টি টাউনশিপের সম্পূর্ণ জনসংখ্যার আদমশুমারি করা সম্ভব হয়েছে। এ থেকে ধারণা করে নেওয়া যায় বর্তমানে দেশটির অর্ধেকেরও কম অংশ শাসন করছে জান্তা সরকার। তবে জান্তা সরকার দাবি করেছে আদমশুমারি সফল হয়েছে, দেশের মানুষ খুশি মনে এতে অংশ নিয়েছে, কিন্তু জানা গেছে বাস্তব চিত্র পুরোটাই উল্টো। আদমশুমারি চলাকালীন কর্মীদের সাথে ছিল সশস্ত্র সেনা। অনেক সময়ই নাগরিকদের থেকে জোরপূর্বক ব্যক্তিগত তথ্য আদায় করা হয়েছে। জান্তা সরকার যতই গলাবাজি করুক না কেন, লাগাতার গৃহযুদ্ধে ইতোমধ্যেই দুর্বল হয়ে এসেছে মিয়ানমারের সেনাবাহিনী। বিশেষ করে 2023 সালের শেষ থেকে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে সেনা সরকার। বিদ্রোহীদের হাতে চলে গেছে 91টি শহর এবং 167টি সেনাঘাঁটি। এমন অবস্থায় নির্বাচনের চিন্তাকে আকাশকুসুম স্বপ্ন বলে মনে করছেন জান্তা সরকারের সমালোচকরা। মিয়ানমারের আইন অনুযায়ী একটি সরকারের পতনের পর জরুরি অবস্থা দেয়া যেতে পারে, তবে জরুরি অবস্থা তুলে নেয়ার 6 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যেহেতু বর্তমানে জুলাই 31 পর্যন্ত জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মিয়ানমারের বিদ্রোহীরা মনে করছে নিঃসন্দেহে সেনাবাহিনীর দিন শেষ হয়ে আসছে। এই নির্বাচন হলো তাদের খড়কুটো আঁকড়ে ভেসে থাকার শেষ প্রচেষ্টা। নুসরাত জাহান, সমকাল।